খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সেনাবাহিনী থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহিষ্কার করেছিলেন? মুসলিম ইতিহাসে এটি অত্যন্ত আলোচিত এবং একই সাথে খুব চাঞ্চল্যকর একটি ঘটনা। আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারাও বিভিন্ন সময়ে কমেন্ট করে এই প্রশ্নটাকে সামনে এনেছেন। বাস্তবেই এটা একটা বিলিয়ন ডলারের প্রশ্ন, কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন তৎকালীন মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তার দুর্বার নেতৃত্বে মুসলিমরা পারস্য ও রোম সাম্রাজ্যকে পরাজিত করেছিল। আল্লাহর নবী নিজে তার উপাধি দিয়েছিলেন আল্লাহর তলোয়ার। সেই আল্লাহর তলোয়ারকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা চারটেখানি কথা নয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজটি করেছিলেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধানের পদ থেকে খালিদকে অব্যাহতি দেন। তারও 4 বছর পর তিনি তাকে সেনাবাহিনী থেকে একেবারে বহিষ্কার করে দেন। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশ নেবেন সেই সুযোগটাও রাখা হয় না। কারণটা কি? খলিফা ওমর কেন এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন? এ ব্যাপারে বহু জনের মনে রয়েছে বহু ধরনের জল্পনা কল্পনা। কেউ বলেন ব্যক্তিগতভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে পছন্দ করতেন না। ছোটবেলা থেকেই নাকি তাদের মধ্যে বৈরী সম্পর্ক ছিল। এমনকি ওমর বিদ্বেষী অনেকে এমনটাও দাবি করেন খালিদের বীরত্বে ওমর হিংসা করতেন। কিন্তু আসলে কি তাই? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মহানুভবতার জন্য মুসলিম বিশ্বে তো বটেই, অমুসলিমদের কাছেও প্রশংসিত, সেই ওমর ব্যক্তিগত আক্রোশে খালিদ বিন ওয়ালিদকে বহিষ্কার করবেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? রয়েছে ভিন্ন কোনো হাকিকত? ইতিহাসের গ্রন্থগুলোতে প্রাপ্ত বিভিন্ন তথ্যের আলোকে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি মুখলেসুর রহমান সুমন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইসলামিক ভিডিও বাংলা। শুরুতেই আমরা তৎকালীন মুসলিম সেনাবাহিনীতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান সম্পর্কে খুব সংক্ষেপে কিছু ধারণা নেয়ার চেষ্টা করব। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছিলেন 8ম হিজরিতে। এর আগে উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি মুসলিমদের বিরুদ্ধে কোরাইশ বাহিনীর একজন কমান্ডার ছিলেন। অতঃপর 8ম হিজরির সফর মাসে তিনি মদিনায় আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। একজন মুসলিম হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অংশ নেন মুতার যুদ্ধে। এই যুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন একজন সাধারণ সৈনিক হিসেবে। কিন্তু যুদ্ধ চলাকালে পরপর 3 জন মুসলিম কমান্ডার শহীদ হয়ে গেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাৎক্ষণিকভাবে কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পরপর তিনি যুদ্ধের পরিস্থিতি বদলে দেন। এই যুদ্ধে তিনি এতটাই বীরত্ব আর রণকৌশল প্রদর্শন করেন যে মদিনায় ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আরও যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগ যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন এবং একাধিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক প্রতিভার সত্যিকার পরিচয় মেলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরবে যেসব বিদ্রোহী ও ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, বলা চলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক নেতৃত্বে তাদেরকে ধ্বংস করা হয়। বুজাখার যুদ্ধে ভণ্ডনবী তোলাইহা, ইয়ামামার যুদ্ধে ভণ্ডনবী মুসাইলামা সহ যত বাঘা বাঘা বিদ্রোহী ছিল তাদের সবাইকে পরাজিত করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদ্রোহীদের মূল উৎপাটন করার পর খলিফা আবু বকরের নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন। প্রথমে কাজিমার যুদ্ধ, তারপর মাকিল নদীর যুদ্ধ, তারপর ওয়ালাজার যুদ্ধ এবং সর্বশেষ উল্লিশের যুদ্ধ। পরপর 4টি বৃহৎ যুদ্ধে এক একটি বিশাল রাজকীয় বাহিনীকে পরাজিত করে তিনি ইতিহাস রচনা করেন। আর এসব যুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তিনি পারস্য সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হীরা দখল করে নেন। ইরাকের হীরা শহর দখল করার পর খালিদের চাওয়া ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসিফোন আক্রমণ করা। কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্য ছেড়ে রোমান সাম্রাজ্যের ব্যাপারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
খলিফার নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যান এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন। সেখানেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান রাজকীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে তিনি এতটাই সাফল্য দেখান যা অন্য কোনো মুসলিম কমান্ডার দেখাতে পারেননি। তিনি যতদিন যুদ্ধের ময়দানে ছিলেন, সেটা সেনাপ্রধান হিসেবে হোক কিংবা একজন সাধারণ কমান্ডার হিসেবে হোক, মূলত তিনিই ছিলেন মুসলিম বাহিনীর প্রাণভোমরা। তাকে ঘিরেই আবর্তিত হতো যুদ্ধের যাবতীয় আয়োজন। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, তা হল পারস্য ও রোমান সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। ভুকা নাঙ্গা আরবরা কখনো এই দুই পরাশক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস দেখায়নি। খালিদের নেতৃত্বে সেই আরবদের হাতেই এই দুই পরাশক্তির পরাজয় ছিল রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। মদিনায় যখন একের পর এক বিজয়ের সংবাদ আসতে থাকে, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে মসজিদে ডেকে বলেন, তোমাদের সিংহ আরেক সিংহকে আক্রমণ করে পরাজিত করেছে। ভবিষ্যতে কোনো মায়ের পক্ষেই সম্ভব হবে না খালিদের মতো সন্তান জন্ম দেয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটি মন্তব্য থেকেই উপলব্ধি করা যায় যুদ্ধের ময়দানে খালিদের সামরিক সাফল্য মুসলিমদেরকে কতটা উজ্জীবিত করেছিল। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে খুবই পছন্দ করতেন। তিনি তাকে মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খালিদের সম্পর্ক কেমন ছিল? এক বাক্যে যদি এই প্রশ্নের উত্তর দেই, তাহলে বলতে হবে খালিদের সাথে ওমরের সম্পর্ক ছিল আবু বকরের চেয়েও ঘনিষ্ঠ। ওমর ও খালিদ ছিলেন প্রায় সমবয়সী। বাল্যকাল থেকেই তারা একে অপরের বন্ধু হিসেবে মক্কা উপত্যকায় একসাথে খেলাধুলা করে বেড়ে ওঠেন। শুধু তাই নয়, সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খালিদের ভাগিনা। ওমরের মা হান্তামা ছিলেন খালিদেরই চাচাতো বোন। সুতরাং ব্যক্তিগত সম্পর্ক ও আত্মীয়তার দিক বিবেচনা করলে খালিদ ও ওমর একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তাদের এই সম্পর্ক আরও মজবুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হয়নি। তবে রাসূলুল্লাহর ইন্তেকালের পর কিছু ঘটনায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এসব ঘটনার দু একটি আমরা খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথম ঘটনাটি ঘটে বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত রিদ্দার যুদ্ধের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আরবের বুতা নামক স্থানে মালিক বিন নোয়াইরা নামে এক ব্যক্তি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। তার স্ত্রীর নাম ছিল লায়লা। লায়লা ছিল অত্যন্ত রূপবতী নারী। প্রতিনিধি দলের বছরে মালিক বিন নোয়াইরা সপরিবারে ইসলাম গ্রহণ করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুতা অঞ্চলের জাকাত আদায়কারী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। মালিক বেশ দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহলোক ত্যাগ করার পর লোকটি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আদায়কৃত জাকাতের অর্থ মদিনায় পাঠাতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, সে একজন ভণ্ড নবীর সাথে জোট করে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য তৎপরতা শুরু করে। মালিকের এই বিদ্রোহের কথা জানতে পেরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে বুতা অভিমুখে যাত্রা করেন। মালিক যখন জানতে পারে খালিদের বাহিনী এগিয়ে আসছে, তখন সে বেশ ঘাবড়ে যায়। খালিদকে প্রতিহত করার মতো সামরিক সক্ষমতা তার ছিল না। এই অবস্থায় সে বেকায়দায় পড়ে অনুশোচনা প্রকাশের সিদ্ধান্ত নেয় এবং একজন দূত পাঠিয়ে খালিদের কাছে ক্ষমা চায়। সাথে করে কিছু জাকাতের অর্থও সে পাঠিয়ে দেয়। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ও তার দূতকে বিশ্বাস করেননি। তিনি সন্দেহ করেন হয়তো এটা মুসলিম বাহিনীকে ফাঁদে ফেলার কৌশল হতে পারে। তিনি অধিকতর সতর্কতার সাথে বুতা অভিমুখে যাত্রা অব্যাহত রাখেন। অতঃপর বুতায় প্রবেশ করে তিনি শহরটি দখল করেন এবং মালিক সহ তার গোত্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে আটক করেন। মালিককে খালিদের সামনে উপস্থিত করা হলে তিনি তাকে বেশ কিছু প্রশ্ন করেন। উত্তর দেওয়ার এক পর্যায়ে মালিক খালিদের সাথে উদ্ধত আচরণ শুরু করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার নবী বলে উল্লেখ করে। মালিকের মুখে এমন কথা শুনে খালিদ বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি কি কেবল আমার নবী, তোমার নবী নন? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মালিক মুখ ঘুরিয়ে নেয়।
অর্থাৎ লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নবী হিসেবে অস্বীকার করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেন মালিক তার কৃতকর্মের জন্য বাইরে ক্ষমা চাইলেও মনে প্রাণে সে এখনও বিদ্রোহী রয়ে গেছে। তিনি মালিকের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন এবং তা কার্যকর করা হয়। এদিকে মালিকের সুন্দরী স্ত্রী লায়লা বরাবরই ইসলামের প্রতি অনুগত ছিলেন। মালিক ইসলামের বিরুদ্ধে যা কিছু করেছে লায়লা কখনোই তা সমর্থন করেননি, বরং নিজের স্বামীকে তিনি বারবার সতর্ক করেছিলেন। জিজ্ঞাসাবাদকালেও তার বক্তব্য ও আচরণে ইসলামের প্রতি আনুগত্যের বিষয়টি ফুটে ওঠে, যে কারণে তাকে মুক্ত করে দেয়া হয়। এই ঘটনার কিছুদিন পর বুতায় অবস্থানকালেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা লায়লাকে বিয়ের প্রস্তাব দেন। লায়লা সম্মতি প্রকাশ করলে তাদের বিয়ে হয়। আর এখানেই বাধে প্রথম গণ্ডগোল। লায়লার সাথে খালিদের এই বিয়ের ঘটনা মুসলিম বাহিনীর অনেকেই ভালো চোখে দেখেননি। কেউ কেউ ভাবতে থাকেন হয়তো মালিক অবিশ্বাসী ছিল না, বরং বিশ্বাসের পথে ফিরে এসেছিল। খালিদ হয়তো লায়লাকে পাবার জন্যই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিখ্যাত সাহাবী মদিনায় গিয়ে খলিফার কাছে এ ব্যাপারে নালিশ করেন। খলিফা আবু বকর খালিদকে মদিনায় তলব করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। খলিফার কাছে তার এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয় এবং তিনি তাকে পুনরায় বুতায় পাঠিয়ে দেন। তবে খলিফার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। তার মধ্যে এই বিশ্বাস থেকে যায় যে মালিক সত্যিই ইসলামে প্রত্যাবর্তন করেছিল এবং খালিদ তাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। তিনি খলিফার কাছে খালিদের শাস্তি দাবি করেন, কিন্তু খলিফা তাতে রাজি হননি। যদিও খলিফার সিদ্ধান্ত পাল্টানোর ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না, তথাপি একথা মানতে হবে যে এই ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের প্রতি অত্যন্ত নাখোশ হয়েছিলেন। খালিদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি গুরুতর অভিযোগ ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন বিদ্রোহীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন। এ ব্যাপারে তিনি খলিফার কাছে অভিযোগ করে বলেন তাকে বরখাস্ত করা উচিত, কারণ সে মানুষকে পুড়িয়ে হত্যা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, খালিদ এই কাজ আমার নির্দেশেই করেছে। বাস্তবেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করেছিলেন তা খলিফার নির্দেশেই ছিল। বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল এই যে যদি কোনো বিদ্রোহী ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে তবে তাকে ক্ষমা করে দেবে। কিন্তু বিদ্রোহীদের মধ্যে যারা অন্যায়ভাবে মুসলিমদেরকে হত্যা করেছিল তাদেরকে ক্ষমা করবে না, বরং তারা মুসলিমদেরকে যেভাবে হত্যা করেছিল তুমিও তাদেরকে ঠিক সেইভাবে হত্যা করবে। বিদ্রোহীদের মধ্যে কেউ কেউ মুসলিমদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। খলিফার নির্দেশ পালন করতে গিয়ে খালিদও তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। সুতরাং এর জন্য খালিদকে দায়ী করা যায় না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি মেনে নিতে পারেননি। এই ঘটনার জন্যও তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দোষী মনে করতেন। এরকম একাধিক ঘটনায় খালিদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে তিনি সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসেবে নিয়োগ করার সময়। খলিফা আবু বকর যখন খালিদকে ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যেতে বলেন, এটা তখনকার ঘটনা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে পারস্য বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযানে ব্যস্ত সময় পার করছিলেন। ওই সময় মদিনায় মুসলিমদের আরেকটি বাহিনী গড়ে তোলা হয় এবং তাদেরকে সিরিয়ায় পাঠানো হয় পূর্ব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নতুন এই বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ইরাকে খালিদের বাহিনী যতটা সফলতা দেখিয়েছিল, সিরিয়ায় আবু ওবায়দার বাহিনী ঠিক ততটা সফল হতে পারেনি। বরং সেখানে রোমান রাজকীয় বাহিনীর তৎপরতা সামাল দিতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ হিমশিম খাচ্ছিলেন, যে কারণে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেশ উদ্বিগ্ন। এই অবস্থায় ইরাকে যখন খালিদের হীরা জয় সম্পন্ন হল, তখন খলিফা তাকে অর্ধেক সৈন্য ইরাকে রেখে বাকি অর্ধেক সৈন্য নিয়ে সিরিয়ায় চলে যাওয়ার জন্য তাকে নির্দেশ দিলেন। একই সাথে গোটা মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও তাকে নিয়োগ করলেন। এ ব্যাপারে আপত্তি জানান খলিফার উপদেষ্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতে আবু ওবায়দার সম্মান খালিদের অনেক উপরে। খলিফা আবু বকরও তা স্বীকার করেন,
কিন্তু তিনি খালিদ ও আবু ওবায়দা সহ অন্যান্য মুসলিম কমান্ডারদের সামরিক চরিত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, আবু ওবায়দা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ মানুষ, কিন্তু যুদ্ধের ময়দানে রাজকীয় বাহিনীকে মোকাবেলা করার অভিজ্ঞতা ও সফলতা তার নেই, যেটা আছে কেবল খালিদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু ওবায়দা একজন ধীর স্থির মানুষ। যুদ্ধের ময়দানে একজন কমান্ডারকে যতটা গতিশীল হতে হয়, যতটা ডায়নামিক হতে হয়, তিনি ততটা গতিশীল নন, যে কারণে তার নেতৃত্বে মুসলিম বাহিনী গতি হারিয়ে ফেলতে পারে। অন্যদিকে মুসলিম বাহিনীতে ইকরামার মতো আরও কিছু কমান্ডার আছেন যারা খুবই অস্থির প্রকৃতির। তাদের হাতে নেতৃত্ব দিলে তাদের অস্থিরতার কারণে মুসলিম বাহিনী বিপদে পড়তে পারে। এক্ষেত্রে একমাত্র খালিদই হচ্ছে সবচেয়ে যোগ্য। সে অস্থির প্রকৃতিরও নয়, আবার খুব বেশি ধীর স্থির প্রকৃতিরও নয়। সে বিড়ালের মতো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় আর বাঘের মতো ক্ষিপ্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অন্যান্য গুণের ব্যাপারে অনেকে তার চেয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে একটি বাহিনীকে কমান্ড করার ব্যাপারে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এটাই ছিল খালিদের সামরিক চরিত্রের ব্যাপারে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্যায়ন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপত্তি সত্ত্বেও খালিদকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ করেন। বলা বাহুল্য, এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। তার দৃষ্টিভঙ্গি কী ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারব। খালিদের ব্যক্তিগত জীবনের একটি স্বভাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অপছন্দ করতেন। সেটা হচ্ছে, খালিদ ছিলেন অত্যন্ত ব্যয়হিসাবী প্রকৃতির মানুষ। তিনি দুই হাতে অঢেল অর্থ ব্যয় করতেন, যা একজন মুসলিমের ক্ষেত্রে মোটেও ভালো অভ্যাস হতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচুর অর্থবিত্তের মালিক। প্রতিটি যুদ্ধে তিনি দ্বৈত যুদ্ধে শত্রু বাহিনীর সবচেয়ে বড় বড় জেনারেলদেরকে হত্যা করতেন, আর দ্বৈত যুদ্ধের নিয়ম অনুযায়ী ওই জেনারেলদের সমস্ত ধন সম্পদের মালিক হয়ে যেতেন তিনি। যদি তিনি একটু হিসাবী লোক হতেন, তাহলে নিঃসন্দেহে ওই সময়কার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যেতেন। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উদার হস্তের মানুষ। প্রয়োজনে অপ্রয়োজনে তিনি দুই হাতে অর্থ খরচ করতেন। যদি এমন হতো যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বিপুল অর্থ দরিদ্র ও অসহায় মানুষদের কল্যাণে ব্যয় করছেন, তাহলে তো কোনো কথাই ছিল না। কিন্তু খালিদের এই অর্থের বড় অংশই ব্যয় হতো চাটুকারদের পেছনে। কথাটা শুনে হয়তো অনেকে অবাক হবেন, অতি আবেগী দর্শকদের কেউ কেউ আমাকে গালিও দিতে পারেন, কিন্তু যেটা ইতিহাস তাকে তো আর অস্বীকার করা যাবে না। খালিদের একের পর এক সফলতা আর আর্থিক উন্নতি দেখে তাকে ঘিরে এক শ্রেণীর চাটুকার ভিড় করতে থাকে। তারা সবসময় খালিদের প্রশংসা করত। এদের মধ্যে কেউ কেউ ছিল যারা চমৎকার কবিতাও রচনা করতে পারত। তারা খালিদের প্রশংসা করে সুন্দর সুন্দর কবিতা লিখত, খালিদের সামনে সেগুলো পাঠ করত, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে তাদের হাতে মোটা অঙ্কের বকশিশ তুলে দিতেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঠিক বিপরীত স্বভাবের মানুষ। কেউ ওমরের সামনে ওমরের প্রশংসা করলে তিনি খুশি না হয়ে বরং ক্ষিপ্ত হয়ে উঠতেন। অভিশাপ দিয়ে বলতেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন, নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো মতলব আছে যে কারণে তুমি আমার এত প্রশংসা করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের প্রতিক্রিয়া দেখে পরবর্তীতে আর কেউ সামনাসামনি তার প্রশংসা করার সাহস পেত না। অন্যদিকে যদি অপব্যয়ের প্রসঙ্গ তোলা হয়, তাহলে ওমরের ক্ষেত্রে তো এই বদ অভ্যাসের প্রশ্নই ওঠে না। তিনি সারা জীবন তালিযুক্ত কাপড় পরে গেছেন। বিন্দুমাত্র বিলাসিতাকেও তিনি কখনো প্রশ্রয় দেননি, বরং তার যতটুকু সঙ্গতি ছিল তা দিয়ে তিনি দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেন। স্বভাবগতভাবেই তিনি অপচয়কে ঘৃণা করতেন। খালিদের ব্যাপারে এই অপব্যয়ের অভিযোগই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় অভিযোগ। আরও অনেক আনুষঙ্গিক কারণ থাকলেও মূলত এই অভিযোগেই তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সেনাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন। এটা ছিল 13 হিজরির ঘটনা। উক্ত সনের 22 জমাদিউস সানি ইহলোক ত্যাগ করেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর পর তারই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী খলিফা হিসেবে দায়িত্ব দেওয়া হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খলিফার দায়িত্ব গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব ক্ষেত্রে পরিবর্তন আনেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ প্রদান। তিনি একটি রাষ্ট্রীয় চিঠিতে আবু ওবায়দাকে এই পদে নিযুক্ত করেন।
এদিকে খালিদের এই পদচ্যুতির বিষয়টি সাধারণ জনগণ ভালোভাবে নিতে পারেনি, কারণ সাধারণ সৈনিক ও জনগণের মধ্যে খালিদ তখন ব্যাপক জনপ্রিয়। বিষয়টি নিয়ে যেন জনগণের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে না পারে, সেজন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সমবেত মুসল্লিদের সামনে তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমিও খালিদের কমান্ডের বিরোধী নই, কিন্তু সে অপব্যয়ী এবং সে কবি ও যোদ্ধাদের পেছনে তাদের প্রাপ্যের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছে, যা দিয়ে অনেক দরিদ্র মানুষকে সাহায্য করা যেত। অতঃপর খলিফা ওমর বলেন, কারো উচিত হবে না এই কথা বলা যে আমি একজন শক্তিশালী যোদ্ধাকে অপসারণ করে একজন নম্র স্বভাবের লোক অর্থাৎ আবু ওবায়দাকে তার স্থলে কমান্ডার বানিয়েছি। এটা এই জন্য উচিত নয় যে আবু ওবায়দার সাথে আল্লাহ আছেন এবং তিনিই তাকে সাহায্য করবেন। এভাবে খলিফা হওয়ার পরপরই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধানের দায়িত্ব থেকে খালিদকে সরিয়ে দেন। প্রশ্ন হচ্ছে, এর ফলে সেনাবাহিনীতে কতটা প্রভাব পড়েছিল? উত্তরটা হচ্ছে, বাস্তবে এতে তেমন কোনো সমস্যাই হয়নি, কারণ নতুন সেনাপ্রধান আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং রণকৌশল নির্ধারণ করতেন। ইয়ারমুকের যুদ্ধের কথাই যদি আমরা বলি, সেখানে আবু ওবায়দাই ছিলেন মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু তিনি সম্পূর্ণ যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়ে দেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং প্রত্যেক কমান্ডার ও সাধারণ সৈনিককে নির্দেশ দেন তারা যেন খালিদের প্রতিটি নির্দেশের আনুগত্য করে। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব থেকে অপসারণ করলেও যুদ্ধের নেতৃত্ব পরোক্ষভাবে খালিদের হাতেই থেকে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এই বিষয়টা জানতেন, তবে এ ব্যাপারে তার কোনো আপত্তি ছিল না, কারণ তিনি খালিদের নেতৃত্বকে অপছন্দ করতেন না, বরং তিনি অপছন্দ করতেন খালিদের ব্যক্তিগত কিছু অভ্যাসকে। তিনি চাইতেন খালিদের হাতে সর্বময় ক্ষমতা না থাকুক, বরং যুদ্ধের ময়দানে তার উপরে খবরদারি করার মতো একজন ব্যক্তি হলেও থাকুক, যেন প্রয়োজনের মুহূর্তে তিনি খালিদকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা হচ্ছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনা প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, বরং এর প্রায় 4 বছর পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে সেনাবাহিনী থেকে একদমই বহিষ্কার করে দেন। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ যুদ্ধে অংশ নেবেন সেই সুযোগটাও তিনি রাখেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের প্রতি কেন এতটা কঠোর হয়েছিলেন? আসুন এবার সেই কারণটি জানার চেষ্টা করি। 17 হিজরিতে রোমানদের বিরুদ্ধে মার আশের যুদ্ধ পরিচালনা করেছিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার একজন সহযোগী কমান্ডার। এই যুদ্ধের আগে ও পরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কাজ করেন যেগুলো খলিফা ওমরকে তার ব্যাপারে অত্যন্ত ক্ষিপ্ত করে তোলে। ঘটনাগুলো আমি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ দি সোর্ড অব আল্লাহ বইটি থেকে তুলে ধরছি। উক্ত গ্রন্থে লেখক লেফটেন্যান্ট জেনারেল এ.আই. আকরাম লিখেছেন, মারআশ অভিযানের পূর্বে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব যত্ন সহকারে গোসল করছিলেন। তার সঙ্গে এক ধরনের তরল পদার্থ ছিল যা প্রস্তুত করতে সুরা মেশাতে হতো। এই জিনিসটি দিয়ে শরীর ঘষলে এক ধরনের আরামদায়ক অনুভূতির সৃষ্টি হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটি দিয়ে ভালো করে শরীর ঘষে গোসল করেন এবং খুবই ঝরঝরে অনুভব করেন। কয়েক সপ্তাহ পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নিকট থেকে একটি পত্র লাভ করেন। পত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আমি জানতে পেরেছি তুমি সুরা দিয়ে তোমার শরীর ঘষে পরিষ্কার করেছ। আল্লাহ যেভাবে পাপকে ও পাপের বস্তুকে নিষিদ্ধ করেছেন, তেমনি সরাসরি সুরা ও সুরার সাহায্যে প্রস্তুত যে কোনো বস্তুও তিনি নিষিদ্ধ করেছেন। তিনি সুরা পান করার মতো শরীরে প্রয়োগকেও নিষিদ্ধ করেছেন। এই অপরিচ্ছন্ন বস্তুটি যেন তোমার শরীরকে আর কখনো স্পর্শ না করে। চিঠি পাওয়ার পর মুসলমানদের জন্য সুরা পান নিষিদ্ধ হওয়ার নিয়মটি নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্য সব সহচরদের মতো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও পবিত্র কোরআনের উপর ভালো দখল রাখতেন এবং জানতেন যে কোরআনে এই সংক্রান্ত আয়াতসমূহে নেশাগ্রস্ত হওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে মুসলমানদের জন্য সুরা পান নিষিদ্ধ করা হয়েছে।
পবিত্র কোরআনে সূরার সাহায্যে তৈরি তেল বা মলম শরীরে প্রয়োগের ব্যাপারে কোনো উল্লেখ নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নিকট পত্র লিখে যে জিনিসটি তিনি শরীরে প্রয়োগ করেছিলেন তা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে সিদ্ধ করে তা সূরার প্রভাবমুক্ত করা হয় সে ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। তিনি লিখেন, আমরা এটাকে এমন করে নেই যাতে এটা সূরার প্রভাবমুক্ত হয়ে সাধারণ গোসলের পানির মতো ব্যবহারযোগ্য হয়। সূরা সংক্রান্ত পবিত্র কোরআনের আয়াতের এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে খলিফার আর কিছুই বলার থাকে না। তিনি শুধু এটুকু লিখে ক্ষান্ত হন, আমার ভয় হয় মুগিরার গৃহ অন্যায় কাজে ভরে না যায়। উল্লেখ্য যে মুগিরা ছিলেন খালিদের দাদা, তিনি ওমরের মা হান্তামারও দাদা ছিলেন। বিষয়টি এখানেই শেষ হয়ে যায়। লেফটেন্যান্ট জেনারেল AI আকরাম তার গ্রন্থে আরও লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ওই পদার্থ দিয়ে আর কখনো গোসল করেননি, তবে ইতিপূর্বে একটি যুদ্ধে খালিদের অসাধারণ বীরত্বের কারণে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশংসা করেছিলেন। তার হৃদয়ে খালিদের ব্যাপারে মর্যাদাবোধ সৃষ্টি হয়েছিল, কিন্তু সূরার সাহায্যে তৈরি পদার্থ শরীরে প্রয়োগ সংক্রান্ত খলিফার মতামতকে খণ্ডন করার কারণে হয়তো ওমরের হৃদয় থেকে খালিদের জন্য সৃষ্টি হওয়া ওই মর্যাদা মুছে গিয়েছিল। এই ঘটনার কিছুকাল পরেই মারআশ দখলের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন আশআজ নামে একজন কবি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসাসূচক একটি কবিতা রচনা করে তার কাছ থেকে 10,000 দিরহাম উপহার লাভ করেছে। নিজের প্রশংসা শুনে একজন কবিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহাম উপহার দিয়েছেন, এটা খলিফা ওমর কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে নির্দেশ দিলেন, তাকে জিজ্ঞাসা করো সে আশআজকে যে অর্থ উপহার দিয়েছে তা কি তার নিজের পকেট থেকে নাকি যুদ্ধে অর্জিত সম্পদ থেকে দিয়েছে। যদি যুদ্ধে অর্জিত সম্পদ থেকে তা দিয়ে থাকে তাহলে সে সরকারি সম্পদের অপব্যবহারের দোষে দোষী, আর যদি নিজের পকেট থেকে দিয়ে থাকে তাহলেও সে অপচয়ের অপরাধে অপরাধী। দুটির যে কোনো কারণেই হোক তাকে বরখাস্ত করো এবং তার সমস্ত দায়িত্ব বুঝে নাও। মূলত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশের মধ্য দিয়েই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক জীবনের সমাপ্তি ঘটে। তদন্ত করে দেখা যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত কবিকে যে অর্থ দিয়েছিলেন তা নিজের পকেট থেকেই দিয়েছিলেন, কিন্তু নিজের পকেট থেকে ব্যয় করলেও তা যে অপব্যয় ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই তার মুমিন বান্দাদেরকে বারণ করেছেন, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে বহিষ্কার করাই সমীচীন মনে করেন। এই ঘটনার কিছুকালের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান খালিদের ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত মুসলিমদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। প্রকাশ্যে এরকম আলোচনা হতে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত আক্রোশের কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহিষ্কার করেছেন। খলিফার সিদ্ধান্তের বিরূপ সমালোচনার বিষয়টি এত ব্যাপক আকার ধারণ করে যে খলিফা তখন তার কমান্ডার ও প্রশাসকদেরকে চিঠি লিখে বিষয়টি ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি লিখেন, আমি কোনো ধরনের ক্রোধের বশবর্তী হয়ে কিংবা খালিদের কোনো অসততার কারণে তাকে বহিষ্কার করিনি, বরং মুসলিমরা খালিদের কৃতিত্বকে এত বড় করে দেখছিল যে আমার ভয় হচ্ছিল তারা আল্লাহর সাহায্যের চেয়ে বরং তার উপরই বেশি নির্ভরশীল হয়ে পড়বে। আমি তাদেরকে জানাতে চাই সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে এবং এর বিপরীত কোনো বিশ্বাস যেন কারো হৃদয়ে স্থান না পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাবিটি সত্য ছিল। বাস্তবেই মুসলিমদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গিয়েছিল যে তাদের সামরিক বিজয়ের মূল কারণ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও খালিদের বীরত্বের প্রশংসা করতেন, কিন্তু মুসলিমদের সামরিক বিজয়ের পেছনে আল্লাহর সাহায্যের পরিবর্তে যখন খালিদকে বেশি কৃতিত্ব দেওয়া হচ্ছিল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে পরিবর্তন আনাকে জরুরি মনে করছিলেন। অতঃপর তিনি খালিদকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিলেন এবং দেখা গেল মুসলিম বাহিনীর বিজয় যাত্রা অব্যাহত রয়েছে। অর্থাৎ খালিদের উপস্থিতি মুসলিমদের বিজয়ের জন্য অপরিহার্য ছিল না, বরং অপরিহার্য ছিল আল্লাহর সাহায্য। এটাই প্রমাণ করেছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আনন্দের বিষয় হচ্ছে এসব ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সম্পর্কের যে অবনতি ঘটেছিল পরবর্তীতে তা ধীরে ধীরে কেটে যায় এবং পুনরায় দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবলের প্রতি কঠোর আর দুর্বলের প্রতি নরম। তিনি বিধবা ও শিশুদের প্রতি ছিলেন মহানুভব। তিনি দরিদ্র ও অসহায়দের সাথে বসে গল্প করতেন এবং মসজিদের সিঁড়িতে শুয়ে রাত কাটিয়ে দিতেন। রাতের বেলায় তিনি চাবুক হাতে মদিনার রাস্তায় ঘুরতেন আর তার চাবুককে সকলে অন্যের তরবারির চেয়েও অধিক ভয় করত। তিনি শুকনো রুটি, খেজুর আর জলপাই তেল দিয়ে জীবন ধারণ করতেন। নিজের পরিবারের জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো অর্থ তিনি ব্যয় করতেন না। তিনি অতি সাধারণ কাপড়ের তৈরি পোশাক পরতেন এবং সেগুলো থাকত অসংখ্য তালিযুক্ত। ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি ছিলেন অনমনীয়। এমনকি নেশা করার অভিযোগে তিনি নিজের পুত্রকেও চাবুক মেরেছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসব বৈশিষ্ট্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দারুণ প্রভাব ফেলেছিল। খালিদ তখন বেকার মানুষ, হাতে প্রচুর সময়। তিনি এই অবসরকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র বিশ্লেষণ করেন এবং তার গুণাবলী উপলব্ধি করতে থাকেন। তার অন্তর থেকে সমস্ত দুঃখ মুছে যায় এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মঙ্গল কামনা করেন। একদিন তিনি জনৈক ব্যক্তিকে বলেছিলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আবু বকরের পর ওমরকে খেলাফত দান করেছেন। আমি একসময় ওমরকে পছন্দ করতাম না, কিন্তু আজ তিনি আমার প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের এই পরিবর্তনটা এত গভীর ছিল যে মৃত্যুর সময় তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই নিজের সম্পদের উত্তরাধিকার নিযুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা ইসলামের এই দুই মহান ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকামে আসীন করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।